যতটুকু ওযু বানাবে কিয়ামতের ময়দানে ওই ওযুর জায়গাটা লাইটের মতো জগ 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 করে জ্বলবে। বড় করে বলেন সুবহান। নূরের আলোতে কি করবে? যখন জ্বলবে দূর থেকে নবী তাকে চিনে ফেলবে। তো এখন এই কথা শোনার পরে ওই ব্যক্তি কয়, হায় হায়, আমি যে ওযু বানাবো না বলছি, এটা তো আমার লস হয়ে গেছে। তাড়াতাড়ি ঘরে গিয়ে গোসল করে নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে বলেছিলাম নামাজ পড়বো না, পরে নামাজ ধরেছি। এরপরে বলেছিলাম ওযু করব না, এখন ওযু ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন গোসল হলো ওযুয়ে আকবর, বড় ওযু। ইয়া রাসূলুল্লাহ, আমার আলী বলেছেন ওযুর জায়গা নাকি কিয়ামতের ময়দানে জিগ 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 করে জ্বলবে, নূরের আলো ফোকাস মারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না শুধু আমার হাতের কোণে পর্যন্ত, পায়ের গিরা পর্যন্ত, মুখমণ্ডল পর্যন্ত চকচক চকচক করে নূরের আলোতে। ইয়া রাসূলুল্লাহ, আমি গোসল করে নিয়েছি, আমি আজকে থেকে 5 ওয়াক্তে 5 বার গোসল করে ওযুয়ে আকবর করব, কারণ আমি চাই কিয়ামতের ময়দানে আমার পুরো শরীর নূরের আলোতে জগজগ করুক। বড় করে বলেন সুবহান।